আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে ভাই, যেটা 1997 সালে রিলিজ হয়েছিল এবং এটা সনি শেট্টির কেরিয়ারে অনেকটা বিগেস্ট অ্যাকশন ছবি হচ্ছে ভাই। তো এই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। দেখুন, এই ছবিটা আমার খুবই পছন্দের একটা সিনেমা, আমার কিন্তু খুবই ভালো লাগে। জানি এই ছবিটা থেকে বাংলা একটা রিমেক হচ্ছে, সেই ছবিটাও কিন্তু যথেষ্ট ভালো করেছে। ছবিটা রিমেক করেছিল আমাদেরই পছন্দের সুপারস্টার জিৎ দা, তার ছবি ঘাতক। তো সেইটা কিন্তু এই ভাই ছবি থেকে অফিসিয়ালি রিমেক। তবে কোথাও না কোথাও যখন কম্পেয়ার করি, আপনি দেখবেন কিছু কিছু ইমোশনাল পোর্শন রয়েছে যেগুলো কিন্তু সুনি শেট্টি জাস্ট ফাটিয়ে যায়। আবার কিছু কিছু যেখানে যদি ভিলেনের ক্যারেক্টারগুলো দেখি, তো সেখানে দেখুন হিন্দির ভিলেনের ক্যারেক্টার থেকে কোথাও না কোথাও মনে হবে যেন বাংলার ক্যারেক্টারগুলো ছাপিয়ে গিয়েছিলো। যেখানে বিশেষ করেই অনামিকা সাহা এবং রজতাভ দত্তর এই কম্বিনেশনটা, যেখানে বিন্দুবাসী, ওই যে বিন্দুবাসী ক্যারেক্টারটা, তো ওই সব নিয়ে আমি আলোচনা এখন করতে আসিনি। আমি স্পেশালি এখন ভাই সিনেমাটা নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, ভাই সিনেমাটা পরিচালক হচ্ছেন দীপক সাদাসানি এবং ছবিটার প্রযোজকও ছিলেন দীপক সাদাসানি। ছবিটার গল্প লিখেছিলেন কাদের খান, ছবিটার মিউজিকের কাজ করেছেন আনন্ত মিলান্ত এবং ছবিটাতে অভিনয় করেছেন সুনীল শেট্টি, সোনালি বিন্দ্রে, তারপর পুনাম পূজে ভাটরে এবং কাদের খান, তারপর ধরুন শক্তি কাপুর সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো ছবির গল্পটা যদি বলি প্রথমে, তো গল্পটা হচ্ছে এরকম: সুনীল শেট্টি এবং তার একটা ভাই রয়েছে, তারা একে অপরকে প্রচুর ভালোবাসে এবং তাদের গ্রামের মধ্যে এমন কিছু সমস্যা হয় যেই কারণে তারা গ্রাম ছেড়ে শহরে আসে এবং শহরে এসে তারা বিভিন্ন রকম সমস্যার মুখে সম্মুখীন হয়। এবং সেই সময় ওম পুরীর ক্যারেক্টারটা তাদেরকে একটু আশ্রয় দেয় এবং পরবর্তী সময় সুনীল শেট্টি তার ভাইকে এতই ভালোবাসে একটা বড় স্কুলে ভর্তি করে এবং সেই মানে মানে কী বলবো, সুনীল শেট্টির ভাইকে পড়াশোনা শেখে, সব কিছু করে। কিন্তু সুনীল শেট্টির ভাই একদিন ওম পুরীর খুন হতে দেখে এবং সেই জিনিসটা দেখে সে পুরোপুরি মানে একটা হকচকিয়ে থাকে এবং সেই কারণে সেই শহরে দুটো গ্যাং ছিল, একটা হচ্ছে ডেভিডের গ্যাং, একটা হচ্ছে লক্ষ্মণের গ্যাং, এই লক্ষ্মণ মানিকের গ্যাং। তো দুটো গ্যাং থাকে এবং তো দুটো গ্যাং একে অপরের ফায়দার জন্য সব কিছু করতে পারে এবং সেই সময় তারা এই বাচ্চাটার পেছনে পড়ে যায় এবং বাচ্চাটাকে শেষ পর্যন্ত খুন করে ফেলে। এই বাচ্চাটার খুন দেখে সুনীল শেট্টি তার যে একটা সৎ বোকা সহজ সরল জীবন থেকে বেরিয়ে এসেছে একটা পুরো ভয়ঙ্কর রূপে পরিণত হয়। এটাই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, প্রথমত বলবো এখানে সুনীল শেট্টির দেখুন কমেডি পোর্শনটা, আমার সুনীল শেট্টিকে এমনিতেও খুব একটা ভালো লাগে না কমেডি পোর্শনে। এই যদি কমেডি পোর্শনগুলো আমার কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি। তবে এখানে তার ভাইয়ের সাথে তার যে বন্ডিংটা সেটা কিন্তু খুব সুন্দর এবং যেখানে তার ভাই মারা যাচ্ছে সেই সময় যে সুনীল শেট্টির যে অভিনয়টা, এ কৃষ্ণা, ওই যে ডায়লগটা এবং সেখানে যে উদিত নারায়ণের গলায় ওই যে গানটা কাটি বাটি, ওই যে গানটা ব্যাপক ছিল, সত্যি কথা ব্যাপক। ওই ইমোশনাল পোর্শনে গানটা অসাধারণ লাগবে, মানে কোথাও না কোথাও আপনার চোখের কোনা দিয়ে একটু হালকা হলেও জল বেরোতে পারে এবং সেই জায়গায় সুনীল শেট্টির পারফরমেন্স দারুণ এবং অ্যাকচুয়ালি অ্যাকশন দৃশ্যগুলি সুনীল শেট্টি জাস্ট অসাধারণ পারফরমেন্স করে। তো সেটা নিয়ে কোনো ভাবার কিছু নেই যে সুনীল শেট্টি অ্যাকশন হিরো হিসেবে যথেষ্ট ভালো, তবে তার কমেডি টাইমিংয়ে একটু 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 দুর্বলতা রয়েছে। বাট ইমোশনাল পয়েন্টটা তো সে কিন্তু দারুণ কাজ করেছে। ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি, দেখুন গানগুলো আমার কাছে খুব একটা আহামরি কিছু মনে হয়নি, তবে ইয়ে গানটা আমার প্রথম গানটা খুব ভালো লেগেছে, যেটা উদিত নারায়ণ গেয়েছে কাট্টিবাটি গানটা। ওই কাট্টিবাটি গানটা আমার অসাধারণ লেগেছে। বাকি গানগুলো আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। ছবিতে বাকি ক্যামেরার কাজ বলি বা বাকি সাউন্ড ডিজাইন প্রত্যেকের কাজ মোটামুটি ঠিকঠাক। তো ওভারঅলে সিনেমাটা কিন্তু একটা ভালো সিনেমা, যেখানে ভালো পরিমাণ অ্যাকশন রয়েছে, ভালো পরিমাণ ভায়োলেন্স রয়েছে এবং পাশাপাশি বেশ কিছু ইমোশনালও বিষয় রয়েছে। তো অবশ্যই সিনেমাটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর সিনেমাটা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।